হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসানি ব্লগস। আবারও চলে এসেছি এক নতুন ভিডিওর সাথে। এখন তো সবাই জানোই এই সজনে ডাঁটার সিজন তো চলেই এসছে, তো তাই ভাবলাম আজকে আমিও বানিয়ে নিই। মানে আমার বর তো কিছুদিন ধরেই বলছে একদিন বানানো সজনে ডাঁটার পোস্ত। সেকেও মানে খুবই খেতে ভালোবাসে, শুধু এই সজনে পোস্তটাই খেতে ভালোবাসে। তার কারণ হচ্ছে ও সজনে আর কোনো সবজি খেতেই ভালোবাসে না, শুধু পোস্তটাই ভালোবাসে। তাই বলে এখন তো সিজন চলেও এসছে, একদিন বানাও। তাহলে চলো বানানো যাক আজকে, তাহলে আর তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই না? সবাই তো কম বেশি খেয়ে থাকো, অবশ্যই জানিও তোমরা কে কে বানিয়ে খাচ্ছ। আগে আমি সজনেগুলো কেটে নেবো ছোটো ছোটো পিস করে, এগুলোকে ভালোভাবে উপরের খোসাটা ছাড়িয়ে কেটে নেবো ছোটো ছোটো পিস করে। আলুগুলোকেও কেটে নেবো লম্বা লম্বা করে। এই যে সব কটাকে এইভাবে কেটে নেবো লম্বা লম্বা করে। এই যখন আমি লম্বা লম্বা করে আলু কাটি, মানে যখন আমি সবজিগুলো কাটছিলাম, আমার বর আমার সামনে বসেছিল। বর বলে, এইগুলো এরকম লম্বা লম্বা কেন কাটছো, এরকম তো হয় না। সে রান্না জানে না, কিন্তু তোমাকে নলেজ দিতে অবশ্য চলে আসে সাইড থেকে। এটা এরকম কেন কাটছো, এটা এরকম কেন করছো। রান্না কিছুই জানে না, কিন্তু হ্যাঁ, তাকে জ্ঞান দিতে তো আসতেই হবে। যখন আমি বললাম এটা এরকমই হয়, এইভাবেই তুমি দেখো, তুমি শেখো বসে বসে, তুমি তো রান্না জানো না, তুমি শেখো আমার কাছে দেখতে দেখতে। সে বসে বসে, ঠিক আছে তুমি তাহলে রান্না করো, আমি দেখি তুমি কিভাবে রান্না করছো। এই যে আলুগুলো সব কেটে নিয়েছি, এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকেও কেটে নেবো। আর এই পোস্তটা মানে আমরা দুজনই পোস্ত, সে সজনে পোস্ত হোক কিংবা আলু পোস্ত হোক, আমরা দুজনই খুব ভালোবাসি পোস্ত। আর আমার তো পোস্ত মানে অল টাইম ফেভারিট। তুমি আমায় পোস্তর সাথে শুধু ভাত দিয়ে দিলেও, মানে পোস্তর সাথে যদি ভাত দিয়ে দেওয়া হয় আমার আর কিছু লাগেই না, ওই পোস্ত দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। মানে ছোটোবেলার থেকেই পোস্তটা আমার খুবই ফেভারিট। তাই জন্য মা তোমাকে মাঝে মাঝে পোস্ত বানিয়ে দিত। আমি সবজি এরকম মানে সবজি বলতে গিয়ে মানে 80% সবজি তো আমি খাই না, মানে 20% সবজি খাই। তার মধ্যে হচ্ছে পোস্তটা খাই, পোস্তটাই পছন্দ করি। আর ওই আলু, সব জিনিসে আমার আলু চাই, ব্যাস ডাল আর আলু এই চলে, সবজি আমি বেশি খাই না। এই যে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম তেল গরম করে, তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন। ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেবো হালকা করে, বেশিক্ষণ ভাজবো না, একটু ভেজে নেবো, যে একটু দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, মানে একটু কালারটা চেঞ্জ হতে লাগবে, তখন ওর পরে আলুটা অ্যাড করে দেবো। এই যে আলুটা দিয়ে নিচ্ছি। দুপুরের খাবারে পোস্ত হয়ে গেলে আর কিছু লাগে না, পোস্ত দিয়ে ভাত খাওয়া যায়। পোস্তটা যার যার ফেভারিট তারা তো অবশ্যই বুঝবে বিষয়টা, যে পোস্ত হলে তো আর কিছু চাই না। এই যে আলুটা একটুখানি ভেজে নেবো, দিয়ে পরে এবার হচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে কিছুক্ষণ পর 5 মিনিট পর, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে এবার সজনেগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আবারও একটুখানি নাড়িয়ে নেবো।
যে কিছু তো করেননি, এখন এইভাবে রান্না করতে হচ্ছে জনতা দিয়ে, কারণ গ্যাস তো পাওয়াই যাচ্ছে না, গ্যাস এখনও অবধি অ্যাভেলেবেল না, এতদিন হয়ে গেছে, এবার গ্যাস শেষ হয়ে গেছে, কিছু রান্না করে তো খেতে হবে, কিছু করার নেই। যে কয়টা যে রাখবো তা রাখার কিন্তু কোনো উপায় নেই, খুব নড়াচড়া করে, তাই একটুখানির জন্য ছেড়ে নাড়া যায় না। এই যে এটার মধ্যে এবার নুন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, আর 2টো টমেটো দিয়ে দিয়েছি। এবার এই টমেটো দেওয়ার বেলায়ও জানো বলে, এইভাবে কেন টমেটোগুলো তুমি কেটে দিচ্ছ? আমার বরের কথা বলে, এইভাবে কেন টমেটোগুলো কেটে দিচ্ছ, তুমি তো টমেটোটা কেটে রাখতে পারতে কিছুতে। আমি বললাম, না গো, এটা শর্টকাট, তুমি বুঝবে না, এটা যারা রান্না করে শর্টকাটে তারা এইভাবেই পার করে দেয়। বলে, তাই? আমি বললাম, হ্যাঁ, তুমি দেখোই না, তোমাকে আমি রান্না শিখিয়ে দেবো, এইভাবে তুমি দেখতে থাকো। বলো, ভালো, তাহলে কি করব বলো, আমার মতো কে কে করো, কে কে আছো বলো তো, জানিও অবশ্যই আমাকে। এইভাবে আবার কে একটা কেটে রাখবে, এখান থেকে চাকুতে করে কেটে দিয়ে দিলাম, হয়ে গেল। 2টো মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এখানে। এত খুবই সহজ বানানো, অবশ্য যারা যারা বানাও জানবেই, আর যারা নতুন তাদের জন্য তো বলেই দিচ্ছি, অনেকে হয়তো জানো না কিভাবে বানাই। এই যে জল অ্যাড করে দিয়েছি, আর যারা বানাও তারা তো জানবেই। কিন্তু আগে আমিও জানতাম না, একদিন মাকে বললাম, মা কিভাবে বানাবো, মানে অনেক দিন আগে যখন আমি নতুন নতুন রান্না করতাম, আমার তো সব আমার মায়ের দেখে রান্না শেখা, আমাকে কিন্তু কোনোদিনই কোনোটা হাতে ধরে শিখিয়ে দিতে হয়নি। এইভাবেই আমি বসে বসে দেখতাম, যে ভাতটাও আমি করে নিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছিলো প্রায়, ভাতটা আমি আগে করে দিয়েছিলাম। এইভাবেই মায়ের কাছে বসে বসে আমি দেখতাম, ওইভাবেই রান্না শিখে গেছি, কোনোদিনও হাতে ধরে রান্না শিখিয়ে দিতে হয়নি। এই যে এখানে আমাদের হয়ে গেছে, জল অ্যাড করে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এগুলো সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে যাওয়ার পর পোস্তটা আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, পোস্তটা যে আমি অ্যাড করেছিলাম একটু ঝোল ঝোল টাইপের রেখেছিলাম, মানে যেহেতু ভাতের সাথে দুপুরবেলা খাবো, আমি তো আর কিছুই রান্না করি না, আমার তো বললামই পোস্ত হলে আর কিছু লাগে না। পোস্ত অলমোস্ট রেডি, একটুখানি চিনি অ্যাড করে দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর এই সিজনে কে কে বাড়িতে এখনো অবধি বানিয়ে খেয়েছো সেটাও আমাকে অবশ্য জানিও। এই যে আমাদের অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।